নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে আছি, থাকবো। ভাইজান ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই মানুষের অধিকার আদায় নওশাদ সিদ্দিকীর ডাকে এই মিছিলে দলে দলে যোগ। মানুষের অধিকার আদায়ে আইএসএফের ডাকে এই মিছিলে দলে দলে যোগ। হ্যাঁ, রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে, আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না, আমাদেরকে কোণঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমরা কোর্টে গিয়েছিলাম, অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো। আরে ভাই, ইনডোর আউটডোরের কি আছে? আমরা মানুষের হকের কথা বলতেছি, যে মানুষের সাথে যে অত্যাচার হচ্ছে, অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার বিরোধিতা করতে আসবে। নওশাদ সিদ্দিকী ভাইজান দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্মের ক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, বর্ণের ক্ষেত্রে কিভাবে পিটিয়ে মেরে দিচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় সেই জন্য এসেছি। মহিলাদের উপর অত্যাচার চলছে, বন্ধের জন্য এসেছি। বারবার দেখলাম যে এজি স্যার, অ্যাডভোকেট জেনারেল স্যার বারবার বলছে যে কোনো ইনডোর স্টেডিয়ামে হলে হবে, কিন্তু কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি মহাশয় তিনি আমাদেরকে রাজ্য সরকারের তার আবেদনকে কর্ণপাত করেননি, আমাদেরকে এই শহীদ মিনার চত্বরে প্রোগ্রামের পারমিশন দিয়েছে এবং আমরা কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে থেকে আমাদের সুন্দরভাবে প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করব। কত লোক আসতে পারে? দেখুন, আমার লোক সম্পর্কে একটু জ্ঞান নাই, একটা কথাই বলবো যে রাজ্য সরকারের বিগত বছরগুলো থেকে আমরা দেখছি যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করে। 2023 সালে 6 লেনে যেভাবে হিংসা ছড়িয়েছিল, আমাদের লোককে আবার গ্রেফতার করেছিল, আমাদের নামে মিথ্যা অভিযোগ হয়েছিল। আমি যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই, কারো প্ররোচনায় পা দেবেন না। আপনারা যে নির্দিষ্টভাবে ট্রাফিকের যে সিস্টেম আছে সেগুলো মান্যতা দিয়ে আসবেন, এবং যে আসবেন তাদের কাছে আমার এটাই অনুরোধ, নিজে ভলেন্টিয়ারি হয়ে যাবেন, নিজে দায়িত্ব নেবেন। আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে সেটাকে আপনাকে আটকাতে হবে, তাহলে ভিডিও তুলবেন। আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে, আপনাকে খারাপ আচরণ করতে হবে না, আপনি ভিডিওটা করে রাখুন, প্রয়োজনে ওগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেব। কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে, আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না, আপনি তার ভিডিওটা রাখুন, আমরা কোর্টে গিয়ে দেব। আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং ল অ্যান্ড অর্ডার মেনে চলি। যে যেখান থেকে আসবেন বলে করছেন, অনুরোধ এটাই যে আপনারা আইনকে মান্যতা দেবেন, কারো প্ররোচনায় পা দেবেন না, একজন দায়িত্বশীল হিসাবে আসবেন, দায়িত্বশীল হিসাবে ফিরে যাবেন। সো বর্তমানে যে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি ওয়াকফ বোর্ড, হ্যাঁ, এই যে মুসলিমদের পার্সোনাল সম্পত্তি ওয়াকফ বোর্ড, তো বর্তমানে কেন্দ্রীয় সরকার একটা পার্লামেন্টের নতুন আইন পাশ করছে যে মুসলিমদের যেটা বর্তমানে যেটা পার্সোনাল সম্পত্তি, যেটা অনলি ফর মুসলিমদের কন্যা সন্তানের বিবাহের জন্য এবং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ইত্যাদির জন্য কিন্তু ব্যবহৃত হয়, যেটা অনলি ফর মুসলিম সমাজের জন্য, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে একটা নতুন আইন পাশ করছে, যেটা কিন্তু মুসলিমদের অনলি ফর থাকবে না, এবং সেটা কিন্তু টোটালি কেন্দ্রীয় সরকার কিন্তু দায়িত্ব নেবে। তো ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কি বলতে চায় এবং নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলতে চান। দেখুন, যেটা বলছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে, ওয়াকফ সম্পত্তিটা তোমার অ্যাকচুয়ালি যেখানে মসজিদ ঘর, মাদ্রাসা এবং কবরস্থান, ঈদগাহ, এইসব জায়গাগুলো ওয়াকফ সম্পত্তি। সেই জন্য আমরা আমাদের বিধায়ক তিনি বলে দিয়েছেন 2024-এ কেন্দ্রীয় সরকার তিনি একটা আইন এনেছেন, সেই আইনের মধ্যে যদি এটা বিলটা পাস করতে পারেন, 1 নম্বর খতিয়ানে যদি চলে আসেন, তাহলে এই ওয়াকফ সম্পত্তি আর মুসলমানদের থাকবে না। এখন সরকারের ইচ্ছা মতো সরকার যেখানে ইচ্ছা প্রমোটিং দিয়ে বিক্রি করতে পারে, বা বিভিন্ন রকম বিল্ডিং করে বিভিন্ন জায়গায় প্রমোটার দিয়ে ভেঙে দিয়ে অনেক কিছু করতে পারে। সেই জন্য মানে আমাদের যে অধিকার সমাবেশ 21শে জানুয়ারি 2025-এ, সেখানেও ভাই ওয়াকফ বোর্ড নিয়ে ফার্স্ট কথা, মানে ফার্স্ট আমাদের দাবি এই অবিলম্বে এই বিল বাতিল করতে হবে। সেই জন্য আমাদের বিধায়ক এক কথাই, যেটা মানে মানুষ বুঝতে পারবেন যে অধিকার সমাবেশ মানে কি, আমাদের 8টা দাবি আছে। সেই